হাতে মাখার ভর্তা কিন্তু মজাই আলাদা। যাই হোক, আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি বানাবো টাকি মাছের ভর্তা। টাকি মাছের ভর্তা কিন্তু অনেকেই পছন্দ করে, তো এক একজন এক একভাবে বানায়। তো আজকে আমি অন্যরকমভাবে বানাবো। তো দেখেন, টাকি মাছগুলোর আমি হলুদ মাখায় নিছি আর লবণ মাখায় নিছি। মাখায় নিয়ে হচ্ছে ভাইজা নিতেছি, ভালো করে একটু ভাইজা নিব। টাকি মাছটা আবার একটু কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে দেখা যায় কি মাছটা শক্ত হয়ে যাইব। যেহেতু মাছগুলো বেশি একটা বড় না, ছোট, তো এই কারণে আমি হালকা ভাইজা নিছি। তো হালকা ভাজা নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ আর দুইটা রসুন দিছি, বেশি রসুন দিইনি। মাছ ভর্তা এত বেশি রসুন মজা লাগে না। তো এখানে আমি হালকা রসুন দিছি আর হচ্ছে পেঁয়াজ দিছি, দিয়া পেঁয়াজ আর রসুনটা তেলের মধ্যে ভাইজা নিতেছি। এখানে আমি একটু হালকা হলুদ আর হচ্ছে হালকা একটু মরিচের গুঁড়াও দিয়েছিলাম। তারপরে হচ্ছে কাঁচামরিচগুলো ভাইজা নিতেছি। আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাবো, শুকনো মরিচ দিব না, যেহেতু টাকি মাছের ভর্তা কাঁচামরিচ সেই হচ্ছে মজা লাগে বেশি। তো এই জন্য আমি কাঁচামরিচগুলো ভাইজা নিলাম। তারপরে এই যে বাটনার মধ্যে হচ্ছে আমি এগুলো টালবো। আমি হাতেই বানাইতাম, কিন্তু হচ্ছে আজকে বাটনায় বানাবো অন্যরকম একটুভাবে। তো এইভাবে বেশি মজা লাগে। এই যে আমি বাটনার মধ্যে হচ্ছে কাঁচামরিচটা ডইলা নিছি, তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুনটা ডইলা নিতেছি। হালকা একটু ডইলা নেওয়ার পরে হচ্ছে মাছটা আমি হাতে কাটা ছুটাই নিব, কারণ কাটা সহকারে তো দেওয়া যায় না, দেখা যায় কাটা লাগবে। এই জন্য আমি কাটাটা আগে হাত দিয়ে ছুটাই নিছি, ছুটাই নিব এখন। হ্যাঁ, তো আমি পেঁয়াজ আর রসুনটা ডলা নিছি, এখন হচ্ছে মাছটার কাটা ছুটাই নিতেছি। তো এই যে আমার মাছের কাটা ছুটানো শেষ। তারপরে হচ্ছে মাছটাও ডইলা নিব, ডইলা নিয়ে একদম ফিনিশ করব না, একটু রাখবো। তো হচ্ছে আমি মাছটাও ডইলা নিতেছি। সবগুলো একসাথে ডইলা নেওয়ার পরে আমি উঠাই নিব। হ্যাঁ, তো প্লেটের মধ্যে উঠাই নিব, উঠাই নিয়ে হাত দিয়ে পুরোটা ভর্তা আমি মাখবো। তো কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো অনেকেই তো অনেক রকমভাবে করেন, তো আজকে আমি এইভাবে করতেছি। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই যে আমি এখন হাতে ভর্তাটা মাইখা নিব, হাতে ভর্তাটা মাইখা নিতেছি। তো হাতে মাখানোর পরে এই তো আমার ভর্তাটা কিন্তু মাখানো হইতেছে। তো মাখানো প্রায় শেষ। তো আমার ভর্তাটা দেখতে কেমন হয়েছে, খাইতে অবশ্য মজা হয়েছে অনেক। তো আপনারা তো সেটা বুঝবেন না, দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই হচ্ছে আমার ভর্তাটা। তো অনেক সুন্দর হয়েছে আর খাইতেও অনেক মজা হয়েছে। তো এই তো আমি খাইতেও বসে গেছি গা, কারণ খাইতে বসে একটু রিভিউ দেই, এই জন্য আমি খাইতে বসে গেছি। আমি আবার ভর্তা দিয়ে ভাত কিন্তু মাইখা খাই না, এমনিতেই খাই। খুবই মজা হয়েছে ভর্তাটা। টাকি মাছের ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।